আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট সফরে এসে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ জানান। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের প্রত্যাশা পূরণে দেশ আবারও সঠিক পথে যাত্রা শুরু করবে। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একদিনের সফরে পুণ্যভূমি সিলেটে এসে প্রথমেই দুই সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিগত ১.৫ দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নানা ত্যাগ স্বীকার করা দলের নেতাকর্মীদের স্মরণ করেন। জুলাই আগস্টের শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আমাদের প্রায় ১৭০০-র উপরে মানুষকে গুম করা হয়েছে। সেখানে আমাদের সিলেটের অত্যন্ত সাহসী নেতা ইলিয়াস আলীও গুম হয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না বলে জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে নগরের একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল। বিকেলে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব। মইনুল আহসান, এটিএন বাংলা।